নমস্কার বন্ধুরা। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এম এ ফোর্থ সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশন নিয়ে হাজির হলাম। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম। ফোর্থ সেমিস্টারের এক্সামে দিতে যাওয়ার আগে যে কোশ্চেনগুলো দেখে যাবে সেগুলো আমি বলছি। এর আগের দিন আমি সিইসি 4.1 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 3 এর সমস্ত কিছু সাজেশন কিন্তু দিয়ে ফেলেছি। যারা দেখোনি, আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে নিও। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু নোটস, সাজেশন সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। পরিবেশবিদ্যা ছাড়াও আমার কাছে আপনারা যেটা পাবেন, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজকে আমি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট 4 সিইসি 4.2 এর সাজেশন নিয়ে হাজির হলাম। ফোর্থ সেমিস্টারে বলতে গেলে যেটা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে এই 4.2। এটা কিন্তু অবশ্যই ভালো করে তোমাদেরকে কিন্তু দেখে যেতে হবে। এখানটায়ও তোমাদের 5টা ইউনিট রয়েছে। এই দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস। 10 নম্বরের তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে ফেলেছো আর 40 নম্বরের এক্সাম দিতে হবে। সেখান থেকে যে কোশ্চেনগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো হলো, চলে আসছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা কারোর যদি প্রয়োজন হয় পিডিএফ, তাহলে আমাকে কিন্তু মেসেজ করো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। হোয়াট ইজ দ্য ফার্স্টে টেক্সিকোলজি, ওখান থেকে ইউনিট 1 থেকে যা করবে সেটা হলো হোয়াট ইজ এজেন্ট অরেঞ্জ, এজেন্ট কমলা কি। আমাদের কাছে নোটস নিলে বাংলাতে তোমরা কিন্তু নোটস প্লাস ইংলিশেও নোটস কিন্তু পাবে। যাদের নোটসে যে কোশ্চেন থাকে সেটা কিন্তু ইংলিশ প্যাটার্নেই থাকে, আর সাইডে দেখো বাংলাটাও কিন্তু লেখা রয়েছে। এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। হোয়াট ইজ এজেন্ট অরেঞ্জ, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর কি। একটি ট্রি কলিং ফিল্টারের জল শোধনের প্রক্রিয়াটি বর্ণনা করো। বিষাক্ততা পরিমাপ করা যায় এমন 5টি উপায় বর্ণনা করো। একটি সাধারণ ডোজ প্রতিক্রিয়া বক্ররেখা আঁকুন এবং বিভিন্ন অংশ ব্যাখ্যা করুন। পানি দূষণের বা জল দূষণের উৎস বর্ণনা করো। ডিসক্রাইব দ্য সোর্স অফ ওয়াটার পলিউশন। বিভিন্ন ধরনের বিকিরণ দূষণ কি এবং কিভাবে তারা জীববিজ্ঞানকে প্রভাবিত করে। মানবদেহে একটি বিষাক্ত পদার্থের প্রবেশের সাধারণ পথগুলি কি কি। এরপর এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, জেনো বায়োটিক যৌগের সংজ্ঞা দাও। কীটপতঙ্গ নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে জিএমও এর ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। C2 বায়ো রিমিডিয়েশন এর সংজ্ঞা লেখো। কিছু জীবাণু শনাক্ত করুন যা মাটি দূষণের বায়ো রিমিডিয়েশনে সক্ষম। একটি ট্রিকলিং ফিল্টারের জল শোধনের পদ্ধতি ব্যাখ্যা করো। কম্পোস্টিং কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পোস্টিং কি, কম্পোস্টিং এর বিভিন্ন ধরনের কি কি, অর্থাৎ তার ক্লাসিফিকেশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কম্পোস্টিং। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বায়োমিনিং, বায়োমাইনিং বলতে কি বোঝায়, ব্যাখ্যা করুন। কিভাবে বায়োমাইনিং অ্যাসিড খনি নিষ্কাশন থেকে ধাতু নিষ্কাশন করতে সাহায্য করে। বায়োমাইনিং এর সুবিধা কি কি। হোয়াট ইজ জিএমও, দেখো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে কাছে ভিভিআই বলে লেখা রয়েছে। ইউনিট ভার্মি কম্পোস্টিং, বায়োলিচিং, ডিডিটি, জৈব জ্বালানি। এরপর আসছি ইউনিট 3 বায়ো রিমিডিয়েশন। এখানটা কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু অনেক বেশি পড়ে, তাই শর্ট কোশ্চেনগুলো ভালো করে কিন্তু অবশ্যই দেখে যাবে। সরি, ল্যান্ড ফার্মিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক্যাল ওয়েজ অফ বায়ো রিমিডিয়েশন। জাস্টিফাই দ্য ব্রিফ। Describe the bioremediation process of any two environmental pollutants.
আর ফাইটেরিটরি মিডিয়েশনের সংজ্ঞা করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। 3টা ইউনিট থেকে করলেই হবে। আর বাদবাকি 2টো ইউনিট রয়েছে, সেগুলোরও যদি দরকার হয় তাহলে আমি তোমাদেরকে কিন্তু, যদি কেউ চাও যে পরের যেগুলো 4 এবং 5 যেগুলো রয়েছে ওগুলো থেকে করতে চাও, তাহলে আমাকেও হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানটায় আমি তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দেবো। আর বাদবাকি কোনো কোশ্চেনের অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সেই কোশ্চেনের অ্যান্সার সহই আপনাকে কিন্তু সেন্ড করে দেবো, কোনো অসুবিধা নেই। আর বাদবাকি সবাই পরীক্ষা ভালো করে দিও। কারোর যদি পরিবেশ বিদ্যার প্রথম সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টারের নোটসের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো। তোমরা অনেক জায়গায় তোমরা কিন্তু খোঁজ করেও কিন্তু পাও না, সেই জায়গায় তোমাদেরকে কিন্তু অল্প পারিশ্রমিক নিয়ে তোমাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি নোটস এবং সাজেশন সমস্ত কিছু। বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। পরীক্ষা ভালো করে দিও সবাই। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। গত সেমিস্টারগুলোতে তোমাদের সাজেশন কেমন লেগেছে তোমরা নিজেরাই জানো, তাই আমি বেশি কিছু বলছি না। বেস্ট অফ লাক এগেন। আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি।